বিএলওর খামখেয়ালিপনা, বিপাকে কয়েকশো মানুষ। অভিযোগ, উত্তর 24 পরগনার হাসনাবাদে বরুণহাটের 43 নম্বর বুথের বিএলও বিশ্বজিৎ নাথ এনিউমারেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করেছেন। জমা নেওয়ার সময় ফর্মে চেকড এবং ভেরিফাইড স্ট্যাম্প মেরে তার আগে নিজে পেন দিয়ে নট লিখে সই করছেন। ফলে পরবর্তী সময়ে ভোটারদের ইলেকশন দফতর বা বিডিও অফিসে আবারও ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে যেতে হবে। ভোগান্তিতে পড়তে হবে ভোটারদের, সেই আশঙ্কায় এলাকার মানুষ। প্রশাসনের দ্বারস্থ 1300 ভোটার। উনি যে কাগজগুলো দিয়েছে আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি ওনার কাছে, যেটা সঠিক সেটা লিখেছি। আমাদের 2002 সালের লিস্টে নাম আছে, আধার কার্ডও সব সঠিক আছে, কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওই ডেটই ওই লিখে দিয়েছে নট। একটু আমরা তো জানি না যে এটা সঠিক কি বেঠিক। তারপর যখন জানা গেল যে এটা খারাপ জিনিসটা, তারপরে এখানে যে বললাম যে এটা কি হবে, বললো না এটা কোনো সমস্যা নেই, আমরা ঠিক করে দেবো। বিএলওকে বারবার নিষেধ করেছিলেন বলে দাবি তৃণমূলের বিএলএ ট্যুর, কিন্তু তারপরও তৃণমূলের বিএলএকে সঙ্গে নিয়ে যেতেন না বলে দাবি তার। বিএলও কেন এই ধরনের কাজ করছেন তা জানা নেই বলে দাবি তৃণমূলের বিএলএ ট্যুর। ফর্ম প্রতিটা বাড়ি দেওয়া হয়েছে, তাদের 2002 লিস্টে নাম আছে, তাদের আধার কার্ড আই কার্ড অরিজিনাল দেখে ভেরিফাই করে ফর্মগুলো দেওয়া হয়েছে, তারপরে বিএলও সিগনেচার হয়েছে। তারপরেও উনি যে মানুষগুলো ওনার বাড়িতে নিয়ে আসছে ফর্মগুলো, সেই ফর্মে নট চেক ভেরিফাই লিখছে। উনি ওটা ইচ্ছাকৃত করছে কি কার ইন্ধনে করছে এটা আমাদের না জানার বাইরে। কাজের চাপের জন্য ফর্ম জমা নেওয়ার মুহূর্তে ভেরিফাই করতে পারছেন না, তাই পরবর্তীতে সেগুলো চেক করে নট লেখা কেটে দিচ্ছেন বলে দাবি বিএলওর। যখন ওই এক এক বাড়িতে প্রচুর ভোটার থাকে বা প্রচুর লোকের জাম থাকে, এবার আমার সঙ্গে কোনো বিএলএ যখন থাকে না, কোনো হেল্পার অ্যাডিশনাল বিএলও আজ থেকে জয়েন করেছে, কেউ ছিল না, যার জন্যে যেগুলো আমি চেক করতে পারি সবটা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পারছি না, প্রচুর লোকের চাপ থাকে, সেই ক্ষেত্রে কিছু হয়েছে। এবার তারপরে চেকিং করে আমি সব আবার ঠিক করে দিচ্ছি। চেক করতে পারি সবাইকে না, যেগুলো চাপ থাকে বেশি আমি চেক করতে পারছি না, পরে আবার তাদের ডকুমেন্ট চেকিং করে আমি সব ঠিক করে দিচ্ছি। ফর্ম জমা নেওয়ার সময়ই পুরো তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু সেই নির্দেশকে অমান্য করে নিজের মতো নিয়ম তৈরি করে নিয়েছে স্বয়ং বিএলও। ফর্মের তথ্য যাচাই না করেই বা কেন সেগুলো গ্রহণ করা হচ্ছে, সব মিলিয়ে বিএলওর দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।